হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্ট সকলকে শুভ সকাল। তোমাদের যেমনটা কথা দিয়েছিলাম যে আমরা রিজনিং ক্লাসটা বোর্ডের মাধ্যমে করব, কারণ আমি নিজে স্যাটিসফাই হতে পারছিলাম না স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে ক্লাস করিয়ে। সেখানে আমি ভালো করে বোঝাতে পারছিলাম না, আর যতক্ষণ না ছাত্রদের বোধগম্য হয় ততক্ষণ আমি নিজে স্যাটিসফাই হতে পারি না। তার জন্য তোমাদের বোর্ডের মাধ্যমে নিয়ে এসেছি। তোমরা একটু কোশ্চিনটা পড়বে আর আমি তোমাদের মুখ দিয়ে উচ্চারণ করে দেবো। সো তোমরা কোশ্চিনটা ভালো করে শুনবে, তাহলে বুঝতে পারবে। এবং কোশ্চিনটা তোমরা খাতার মধ্যে প্রথমে লিখে নেবে। লিখে নেওয়ার পরে আমি যেভাবে বলবো সেভাবে করার চেষ্টা করবে। অনেকগুলো প্র্যাকটিস যখন আমাদের হয়ে যাবে তখন দেখবে তোমরা এগুলো ফার্স্ট করতে পারবে। ঠিক আছে? তো আমরা রিজনিং এর ক্লাস করছিলাম, যেখানে অলরেডি আমরা দুটো ক্লাস প্রোভাইড করেছি। আজকে তৃতীয় নম্বর ক্লাস। তো এই যে তৃতীয় নম্বর ক্লাস, সেখানে আমরা ডিরেকশনের কিছু নতুন নিয়ম যাব। প্রথমটাতে আমরা কি দেখেছিলাম? প্রথমটাতে শুধু সাউথ ইস্ট এইভাবে করেছিলাম। তারপরেরটাতে আমরা কিছুটা কিলোমিটারের হিসাব করেছিলাম, কিলোমিটার মিটারের হিসাব করেছিলাম। আজকে যেটা করব সেটা হচ্ছে, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে ঘড়ির কাঁটা এবং আরো কিছু বিষয় মিক্সড থাকবে, যেগুলো বিগত বছরের বিভিন্ন পরীক্ষা এসেছে আর মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন। সেই সমস্ত কোশ্চিন গুলো আমরা দেখবো। ঠিক আছে? তো পুরোনো ক্লাসগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে কি অবশ্যই দেখে নেবে। তো চলো আমরা দেখে নিই। প্রথম প্রশ্নটা আমি পড়ে দিচ্ছি, ভালো করে সবাই শুনে নিবে, হ্যাঁ, লিখে নিবে। আর লেখার সময় দেখো, যদি প্রশ্ন বুঝতে অসুবিধা হয়, যদি এই লেখাটাকে ভালো করে তোমরা লিখতে বুঝতে না পারো, তাহলে স্টপ করে নিবে ভিডিওটা। স্টপ করে নিয়ে কথাগুলোকে পড়বে। উত্তর দিকে মুখ করে ঈশা ঘড়ির কাঁটার দিকে 35 কিলোমিটার 45 ডিগ্রি। কোথায়? ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি। তারপর 135 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং তারপর 180 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘোরে। সে এখন কোন দিকে মুখ করে আছে? তাহলে এই অঙ্কটা কিসের অঙ্ক? এটা হলো ঘড়ির কাঁটার অঙ্ক, তাই না? তাহলে আমরা আগে ঘড়ির কাঁটার বিষয়টা আগে দেখে নিই। দেখো, তোমাদের যেমনটা প্রত্যেকবারই আমি দিই, সেটা হচ্ছে এইটা। এটা কি? এটা হলো নর্থ, এটা হলো সাউথ, এটা হলো ইস্ট, এটা হলো ওয়েস্ট। এর সাথে আমি আজকে কিছু অ্যাড করব, এইগুলো মনে রাখবে। এগুলো সব কিন্তু 90, এগুলো হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে? সবটাই 90 ডিগ্রি হিসাব করে রাখো। তোমরা মনে রাখবে যে এটা প্রত্যেকটার অ্যাঙ্গেলে সবাই 90 ডিগ্রি করে আছে, ধরলাম। ঠিক আছে? প্রত্যেকটার অ্যাঙ্গেলে সবাই 90 ডিগ্রি করে আছে। মিডিলে কত আছে? মিডিলে আছে 45 ডিগ্রি। মিডিলে কত হবে? 45 ডিগ্রি। তাহলে প্রত্যেকটার মিডিলে কত হবে? 45 ডিগ্রি। প্রত্যেকটার মিডিলে কত হবে? 45 ডিগ্রি। মানে এইটার মিডিলে এটা, এইটার মিডিলে এটা, এটা হলো 45 ডিগ্রি। তাহলে এখান থেকে এইটা পুরোটাই কত হলো? 90 ডিগ্রি। ঠিক আছে? এখান থেকে এটা পুরোটাই হলো 90 ডিগ্রি। আর এইখান থেকে এইটা হলো 45 ডিগ্রি। এখান থেকে এটাও 45 ডিগ্রি, এখান থেকে এটাও 45 ডিগ্রি। সেম অর্ধেকটা হলো 45 ডিগ্রি করে। বিষয়টা বুঝতে পারলাম? পুরোটা হচ্ছে 90 ডিগ্রি আর মিডিলটা হলো 45 ডিগ্রি। এবার ধরো তোমার নরমালি হিসাব পড়লো, বললো যে, যেমন ধরো এইটা, এই অঙ্কটাকে যদি ধরি আমরা, প্রথমে 45 ডিগ্রি বলেছে, আমরা 45 ডিগ্রি একটা হিসাব করে নিতে পারবো। এরপরে বললো 135 ডিগ্রি। তাহলে আমাকে 135 ডিগ্রি হিসাব করতে হবে। যেখান থেকে ধরো 135 ডিগ্রি তুমি হিসাব করতে পারবে। ঠিক আছে? যেমন 90 আর 45 দুটোকে একসঙ্গে করলে কত হয়? 135 ডিগ্রি। কিন্তু এইটার এটার মধ্যে পার্থক্য কিন্তু কত? 45 ডিগ্রি। তাহলে আমাকে এখান থেকে যদি আমি 135 এ আনতে চাই, তাহলে এখান থেকে কত যেতে হবে? এখান থেকে এইটা যাওয়া আবার কত হবে? 90 ডিগ্রি। এখান থেকে আবার অর্ধেক, মানে এক একটা পার্ট, এখান থেকে এক একটা পার্ট, যেটুকু পার্ট আছে সেটা হলো 45 ডিগ্রি। যেটা পার্ট আছে সেটা হবে কত? 45 ডিগ্রি। তাহলে দেখো, আমরা যদি 135 ডিগ্রিতে যাই, 135 ডিগ্রিতে যাই, তাহলে আমাকে কি কি লাগছে? 135 ডিগ্রিতে গেলে 90 ডিগ্রি লাগছে, আর হচ্ছে 45 ডিগ্রি লাগছে। 90 আর 45 যোগ করলে আমি পাবো 135। তাহলে আমাকে কয়টা নিতে হবে? তিনটা নিতে হবে। কয়টা আছে? 45 এ কয়টা? 90 এ কয়টা আছে? তিনটা 45 আছে, তাই না? দুটো 45 আছে। তাহলে আমার টোটাল 135 এ কয়টা 45 লাগছে? তিনটা। তাহলে 3 ঘর যাবো, 1 2 3 ঘর। তাহলে কোথায় গিয়ে শেষ হচ্ছে? এখানে। ঠিক আছে? তাহলে এখান থেকে এখানে পর্যন্ত হলো 135। যদি আমি, যেমন ধরো আবার বলেছে 180 ডিগ্রি, তাহলে যদি আমি এখান থেকে 180 ডিগ্রি যেতাম, মানে এইটা আরেকটা, চারটা। ঠিক আছে? একই রকম ভাবে যদি আমাকে এখান থেকে 180 যেতে বলে, তাহলে এইটা। ঠিক আছে? কথাটা বুঝো। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, যারা যারা বুঝতে অসুবিধা হচ্ছে ভালো করে বুঝো কথাটাকে। এইটা বুঝলে তোমার ঘড়ি কাটার কোনো সমস্যা হবে না। প্রত্যেকটা কি বললাম? প্রত্যেক এইগুলো হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে? এবার তো আমরা যদি এইরকমও দাগ কেটে নিই, তাহলে প্রত্যেকটা দাগ হবে 45 ডিগ্রি। মানে এক একটা দাগে হবে 45 করে থাকছে। এক একটা দাগে কত থাকছে? 45 করে থাকছে। ঠিক আছে? 45 করে থাকে, প্রত্যেকটা দাগে 45 করে থাকছে।
তাহলে আমি বললাম যে যদি আমাদের এখানে কোশ্চিন অনুযায়ী কোথাও কত যেতে হচ্ছে, কোশ্চিন অনুযায়ী আমাদের 45 একটা থাকলো, যে কোনো জায়গা থেকে তুমি 45 নিয়ে নিতে পারবে, এখান থেকে এটু 45, এখান থেকে এটা 45, এখান থেকে এটা 45, 135 বললো। তাহলে 135 কয়টা হচ্ছে? 45 যোগ 45 যোগ 45, এইটা হলে হচ্ছে 135। 180 কত হচ্ছে? 45 যোগ 45 যোগ 45 যোগ 45, অর্থাৎ চারটা 45 নিয়ে আসলে আমরা 180 পাবো। তাহলে আমরা চারটা, তাহলে প্রথম 35 ধরো এখান থেকে আমাকে স্টার্ট করতে হলো, তাহলে এখান থেকে স্টার্ট করলে এটা একটা, এটা একটা, এটা একটা, তিনটা লাইন গেলে কি 135 পেলাম। এবার আমাকে চারটা 180 তে যেতে হবে, তাহলে ধরো যে আমি 180 যদি যেতাম তাহলে এইটা, যদি এখান থেকে ধরি তাহলে এইটা, যদি এখান থেকে স্টার্ট করি তাহলে চারটা 1 2 3 4, তাহলে এখানে গিয়ে চারটা হচ্ছে, তার মানে 180 হচ্ছে। বুঝতে পারছো কথাটা? মানে যেখানে যাবে তুমি হিসাব করে নেবে, 45 45 করে নিবে, হিসাব করে নেবে। প্রথমে একটা চিত্র আঁকলে, চিত্রের মধ্যে একটা চিত্র আঁকলে, এই চিত্রের মধ্যে এইদিকে একটা দাগ, এইদিকে একটা দাগ টানবে, আর প্রত্যেকটাই হবে কত? 45 ডিগ্রি করে, প্রত্যেকটা হবে 45 ডিগ্রি। এবার যেটা তুমি যতদূর যেতে চাইবে সেই হিসাবে যোগ করে নেবে। 180 যেতে চাইলে চারটা 45 লাগবে, চারটা দাগ হবে, 1 2 3 4, এইভাবে যেখান থেকে স্টার্ট হবে সেখানে। বোঝা গেল? 45 এর হিসাবটা বুঝতে পারলে কি 135 আর 3, 135 আর 45 এর হিসাবটা বোঝা গেল। এইবার আস্তে আস্তে অঙ্কের দিকে যাও। এবার অঙ্কটার দিকে যাই। উত্তর দিকে মুখ করে ঈশা ঘড়ির কাঁটার 45 ডিগ্রি। এবার ঘড়ির কাঁটার দিক আর ঘড়ির কাঁটার বিপরীতটাও ভালো করে মনে রাখবে। এটা হলো ক্লকওয়াইজ, এটা হলো ক্লকওয়াইজ, এটা ক্লকওয়াইজ। কিন্তু যদি এই দিকে যায়, এই দিকে তীরটা থাকলো, তাহলে হলো এন্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। তাহলে এইটা এই দিকে গেলাম, এই দিক থেকে এই দিকে যাচ্ছি, তাহলে ক্লকওয়াইজ। এই দিক থেকে এই দিকে আসছি, তাহলে কি হবে? এন্টি ক্লকওয়াইজ। গেল? তাহলে চলো এবার আমরা অঙ্কটার দিকে যাই। কি করেছে ঈশা? ঘড়ির কাঁটার দিকে 45 ডিগ্রি। তাহলে আমরা হচ্ছে ঘড়ির একটা 90 ডিগ্রি ধরো মোটামুটি হবে, এটা আমরা একটা আইডিয়া করে এটা একটা 90 ডিগ্রি নিলাম। আমাদের কি দরকার ছিল? 45 ডিগ্রি। তাহলে দেখো উত্তর দিকে করে 45 ডিগ্রি, তার কারণে আমি এই দিক থেকে রাখলাম। হ্যাঁ, কি বলেছে? ঘড়ির কাঁটার কোন দিকে? উত্তরমুখী, মানে এই দিকে। তাহলে আমাকে এই দিকে করে ও গিয়ে 45 ডিগ্রি ঘুরেছে। তাহলে প্রথমে উত্তর দিকে গিয়েছিল, উত্তর দিকে যাওয়ার পরে বুঝো কথাটাকে ভালো করে, কোনো অসুবিধা নেই। আমার কত গিয়েছে? ও 45। 45 মানে কি? এইটা, তাই না? 45 হচ্ছে এইটা, এটা হলো 45। তাহলে ঈশা কি করেছে? ঈশা হচ্ছে উত্তর দিকে যাচ্ছিল, উত্তর দিকে গিয়ে সে 45 ডিগ্রি কোন দিকে ঘুরেছে? ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে। যদি ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে ঘুরতো, তাহলে এই দিকে যদি ঘুরতো তাহলে আমি এই দিকে লিখতাম। ঠিক আছে, ঘড়ির কাঁটার বিপরীত এই দিকে, উত্তর দিকে গিয়ে ঘড়ির কাঁটার দিকে গেছে মানে এই দিকে গিয়েছে। তাহলে এইটা হলো গিয়ে তোমার কত? 45 ডিগ্রি। এটা হচ্ছে কত? 45 ডিগ্রি। ঠিক আছে, এইবার দেখো পরের অঙ্কটা, পরেরটা দেখো, পরের লাইনটা কি বলছে? তারপর 135 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। কত? 135 ডিগ্রি। এইবার তোমাদেরকে কিন্তু এই দাগগুলো আসবে। তাহলে আমার কয়টা দরকার? 135 মানে কি বললাম? 135 মানে কয়টা দাগ বললাম? 3 ইন্টু 45, তার মানে তিনটা 45 ডিগ্রি লাগছে আমার। তাহলে এখান থেকে একটা 45 ডিগ্রি হয়ে গেল, তাহলে এখান থেকে আরেকটা 45 ডিগ্রি হয়ে গেল, তাহলে এখান থেকে আরেকটা 45 ডিগ্রি আমি পেয়ে যাব, তাই না? যদি কয়টা দাগ দরকার আমার? তিনটা, একটা দুটা তিনটা। তার মানে নেক্সটে ঈশা কি করেছে? এখান থেকে ঘড়ির কাঁটার বিপরীতে এই দিকে এসেছে, তাই না? ঘড়ির কাঁটার বিপরীতে এই দিকে এসেছে। তাহলে ঈশা সেকেন্ড টাইমে এই দাগটা কত হচ্ছে? এই দাগটা হচ্ছে 135 ডিগ্রি। এটা হলো 135 ডিগ্রি ঈশা এই দিয়ে ঘুরেছে। কি? এন্টি ক্লকওয়াইজ। কি বলেছে? ঘড়ির কাঁটার বিপরীত দিয়ে ঘুরেছে। বুঝা গেল? এইবার বলছে তারপর 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কয়টা বললাম? 180 মানে কয়টা? 180 মানে হচ্ছে 4টা 45। ঠিক আছে, 4টা 45। এদিকে 45 4 করো, যেদিকে করো অসুবিধা নেই। 4টা 45, তাহলে 4টা 45 এখান থেকে ধরো, তাহলে এখান থেকে 1 2 3 4, 4টা 45। তার মানে ঈশা আবার কি করেছে? ঘড়ির কাঁটার দিকে ও আবার কি করেছে? 180 ডিগ্রি ঘুরেছে। তাহলে ঈশার এই ঘোরাটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ঈশা কোন দিকে? এখানে আছে। 180 ডিগ্রি মানে কি? এই দিকে। তাহলে দেখো আমরা এই দিকটা হলো আমাদের নর্থ, এই দিকটা হলো আমাদের কি? ইস্ট। যদি আমরা এদিকে একটা দাগ টানি তাহলে সাউথ, এই দিকটা হবে ওয়েস্ট। তাহলে ঈশা কোথা থেকে স্টার্ট করেছিল? এখান থেকে। তাহলে ঈশা আছে কোথায়? এদিকে। তাহলে কোন দিকে আছে? ইস্টে আছে, মানে পূর্ব দিকে। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে পূর্ব দিকে। রাইট, বোঝা গেল? যদি বুঝতে না পারো আরো একবার করে নিবে।
ঠিক আছে, জিনিসটা দেখে নিবে একবার যে ঈশা উত্তর দিকে যাচ্ছিল, উত্তর দিকে মুখ করে গিয়ে যেতে যেতে ও কি করলো 45 ডিগ্রি ঘড়ির কাঁটা দিয়ে ঘুরে, মানে এই দিয়ে ঘুরে গেল 45 ডিগ্রি, মানে একটা দাগ গেল। এবার ঈশা কি করলো, তারপরে আবার 135 ডিগ্রি মানে কত, কয়টা দাগ, একটা দুটা তিনটা দাগ, ঠিক আছে। তাহলে এবার 135 ডিগ্রি ঈশা ঘুরে গেল। এই দাগ, এগুলো কিন্তু দাগ না, হ্যাঁ, এগুলো আমি টেনে দিলাম 135 ডিগ্রি, এই এটা হয় এই জন্য টানলাম, গেল। তারপরে 135 পরে ও কি করেছে 180 ডিগ্রি আবার ঘড়ির কাঁটার দিকে, মানে এই দিকে গেছে, ঘড়ির কাঁটা মানে এই দিকে, ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার বিপরীত মানে এই দিকে, ঠিক আছে। তাহলে ও কি করেছে ঘড়ির কাঁটা দিয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে আবার দাগ টানলাম কোথায়, এখানে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মানে কয়টা দাগ টানতে হবে, চারটা। তাহলে আমরা কয়টা দাগ টানছিলাম, এখানে একটা দাগ টানছিলাম, এই ডট ডট করে দিয়েছি, এখানে একটা দাগ টানছিলাম, একটা দুটা তিনটা চারটা। তাহলে চারটা দাগে যাবো আমরা, চারটা এই যে এখানে। তাহলে এইবার দেখো নর্থে কোথা থেকে গেছে, ইস্টে। তাহলে ঈশা কোন দিকে আছে, পূর্ব দিকে আছে, রাইট অ্যান্সার হবে পূর্ব দিকে। ক্লিয়ার, এটা বোঝা যাচ্ছে। আমরা পরের অঙ্কটা দেখে নিই, পরের অঙ্কটার দিকে তাকাও। পরের রিজনিংটা কি বলছে, 2 নম্বর রিজনিং। এটাতে কি বলছে দেখো, একজন ব্যক্তি দক্ষিণ দিকে অগ্রসর হন এবং বাম দিকে ঘুরে যান, আবার তিনি বাম দিকে 45 ডিগ্রি ঘুরে যান, 45 ডিগ্রি আবার বাম দিকে ঘুরে যান। এখন তিনি কোন দিকে মুখ করে আছেন? তোমরা নিজেরা চাইলে প্রথমে উত্তরটা করে নিতে পারো, আমি তোমাদের উত্তরটা বলে দেবো, ঠিক আছে। তাহলে আগে আমরা আরেকটা জিনিস শিখে নিই, তোমাদের শেখাটা আসো। তুমি যদি একবার শিখে পাও, তোমাকে 10টা 20টা 100টা অঙ্ক দিয়ে দিলে কোনো ব্যাপার না, তুমি শিখে নাও আগে ব্যাপারগুলো। আর এগুলো কিন্তু ফাস্ট করতে হবে। তখন যেমন বললাম 35 করে হিসাব করে নেবে। একই রকম ভাবে ডান বামটা অনেকের ঘুরে যায়। এবার কি করে, অনেকে পুরো অ্যাঙ্গেল এই দিকে খাতা করে নিয়ে ওই দিকে খাতা করে নিয়ে এইভাবে চলতে থাকে, খাতা ঘোরানো এই দিয়ে করা, এগুলো কিন্তু করবে না। হ্যাঁ, পরীক্ষার মধ্যে এরকম করলে লোকে বলবে না জোগাড়ি, তো এইগুলো করবে না। দেখো আমরা এইটা জানি, সবার প্রথমে এইটা মাথায় করে নিবে আগে, এটা করে নিবে আগে। তাহলে এটা আমরা কি জানি, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তাহলে মনে রাখবে যখন উপরের দিকে উঠছে, ডান বামের হিসাবটা বলছি বুঝো, যখন উপরের দিকে উঠছে তখন ডান বাম সব ঠিক আছে, মানে ডান দিকে ডান, তুমি যে ছবিটা আঁকবে যে কোশ্চেনের মধ্যে, ডান দিকে ডান বাম দিকে বাম, এটা হল রাইট সাইড, এটা রাইট, এটা লেফট, ঠিক আছে। যখন কখন উত্তর উপরের দিকে নামছে, কিন্তু মনে রাখবে যখন নিচের দিকে নামছে, যখন নিচের দিকে নামছে, তুমি যখন নিচের দিকে করছো তখন এইটা হবে ডান দিকে, তোমার যেটা হাতের ডাইন সেটা হবে লেফট, আর যেটা হাতের বাম সেটা হবে রাইট, ঠিক আছে। এইটা মাথায় রাখবে। যখন তুমি উপরের দিকে উঠছো, উপর দিকে উঠতে উঠতে হাতের ডান দিকে ডানই থাকবে, হাতের বাঁ দিকে বাম থাকবে, কিন্তু নিচের দিকে নামলে হাতের ডান দিকেরটা হবে লেফট আর বাম দিকেরটা হবে রাইট। এইটা আগে মাথায় রাখবে, গেল। যদি তুমি পূর্ব দিকে যাও, ধরো যে তুমি এই দিকে হাঁটছো, পূর্ব দিকে হাঁটছো, ঠিক আছে, যদি পূর্ব দিকে যাও তাহলে বাম দিকটা হবে এই দিকটা, মানে বাম দিকটা হবে, উপরের দিকটা হবে বাম, মানে এইটা হবে লেফট। যদি তুমি উত্তরের দিকে যাও, যদি তুমি পূর্বের দিকে যাও, পূর্ব দিক থেকে বললো বাম দিকে ঘুরতে, কারণ উপরের দিকটা হবে লেফট আর নিচের দিকটা হবে রাইট, ঠিক আছে, নিচের দিকটা হবে রাইট, বোঝা গেল। পশ্চিম দিকে যদি যাও, দেখা গেলো তুমি কোন দিকে যাচ্ছ, পশ্চিম দিকে যাচ্ছ, পশ্চিম দিকে গেলে ঠিক উল্টো হবে, তাহলে এইটা হলো কি হবে, রাইট, এটা হবে রাইট, এটা হবে নিচের দিকটা হবে লেফট, বোঝা গেল। রাইট লেফটের প্রবলেমটা আগে সলভ করে নাও, এইটা কিন্তু অনেকের প্রবলেম হয়। যদি উপরের দিকে ওঠো তাহলে ডান বাম হিসাব ঠিক আছে, কোনো সমস্যা নেই। যদি নিচের দিকে নামো তাহলে কি হবে, তোমার হাতে যে ডান দিক সেটা হবে বাম দিক, তোমার হাতে যেটা বাম দিক সেটা হবে ডান দিক। যদি তুমি পূর্ব দিকে যাও তাহলে উপরের দিকে উঠলে হবে বাম দিক, নিচের দিকে নামলে হবে ডান দিক। যদি তুমি পশ্চিম দিকে যাও তাহলে এর ঠিক উল্টো হবে, অর্থাৎ উপরের দিকে উঠলে ডান দিক, নিচের দিকে নামলে বাম দিক। যদি বুঝে যাও তাহলে ভালো, তাহলে স্পিডে করতে পারবে, অন্যথায় তোমরা নর্মালি জেনারেলি করবে, বেশি ভাববে না। তোমার যদি ঘুরে ঘুরেও সুবিধা হয় তুমি ঘুরে ঘুরেই করো, অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু স্মার্টলি করতে চাইলে ঘুরে ঘুরে করার দরকার নেই। এবার আমরা কোশ্চেনটা দেখে দেখি। একজন ব্যক্তি দক্ষিণ দিকে অগ্রসর হন, মানে একজন ব্যক্তি কোন দিকে আসলো, দক্ষিণ দিকে আসলো, ঠিক আছে, দক্ষিণ দিকে আসুক, লোকটা দক্ষিণ দিকে আসলো। এবার দক্ষিণ দিকে আসার পরে কোন দিকে গিয়েছে, দক্ষিণ দিকে আসার পরে সে বাম দিকে ঘুরে যান। এবার কি বললাম, যদি নিচে নামে তাহলে কোন দিকে যাব আমরা, ডানে আমাদের হবে বাম। তাহলে এবার উনি কি করলেন, বাম দিকে ঘুরে গেলেন, মানে এই দিকে ঘুরে গেছে। এইদিকে ঘুরে গিয়ে তিনি কি করলেন, বাম দিকে 45 ডিগ্রি করলেন। এবার কি বললাম, যদি তুমি পূর্বের দিকে যাও তাহলে বাম দিকটা কিন্তু হবে উত্তর দিকে, তাহলে উনি এখান থেকে কি করলেন 45 ডিগ্রি
ঘুরে গেলেন 45 ডিগ্রি এই দিকে ঘুরে গেলেন, ঠিক আছে, তিনি কি করলেন 45 ডিগ্রি ঘুরে গেলেন এখান থেকে। তাহলে দেখো 45 ডিগ্রি তিনি যখন এখান থেকে যাওয়ার পরে বাম দিকে 45 ডিগ্রি ঘুরলেন, মানে তিনি এই দিকে আসলেন। তার মানে এইটা আমাদের হচ্ছে, আমরা জানি যে মিডিলটা হচ্ছে কি 45 ডিগ্রি, একটু আগে বললাম মিডিলটা হচ্ছে 45 ডিগ্রি, তার মানে ইনি কি করেছেন, এইটা হচ্ছে 45 ডিগ্রি ঘুরে গিয়েছেন, ঠিক আছে। তাহলে ইনি এবার তিনি স্টার্ট তো করেছিলেন এই জায়গা থেকে, তাই না? তো আমাদের এইগুলো স্টার্টিং কিচ্ছু বলেনি, কোশ্চিনটা থেকে বলেছে এখন তিনি কোন দিকে আছেন। তাহলে এবার তুমি এই অ্যাঙ্গেল থেকে তুমি বুঝতে পারবে এটা কি নর্থ, এটা কি সাউথ, এটা কি ইস্ট, আর যদি আমরা এদিকে একটা ডট ডট করে দিই এটা হচ্ছে ওয়েস্ট। তাহলে উনি কি আছেন, মিডিলে আছেন, তার মানে কোন দিকে আছেন, তিনি নর্থ ইস্টে আছেন। তিনি কোন দিকে আছেন, নর্থ ইস্টে, তার মানে কোন দিকে আছেন, তিনি উত্তর পূর্ব দিকে, অর্থাৎ প্রথম অপশনটা অর্থাৎ উত্তর পূর্ব দিকে, এটা হবে রাইট আনসার। তিনি কোন দিকে আছেন, উত্তর পূর্ব দিকে আছেন। বোঝা গেল, এটা একদম ইজি কোশ্চেন ছিল, একদম সোজা প্রশ্ন ছিল, এটাতে কোনো তেমন ঝামেলা হওয়ার কথা ছিল না। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের আমি একটা কোশ্চিন দিয়ে দিচ্ছি, তোমরা এই কোশ্চিনটা নোট করে নাও, এটা তোমরা হচ্ছে করবে, ঠিক আছে। কোন দিকে হচ্ছে আমাকে অবশ্যই জানাবে এটা করে, ঠিক আছে। কোশ্চিনটা হচ্ছে এটা 3 নম্বর দিকে আমি তোমাদেরকে বললাম, তোমরা উত্তর করবে এটা, ঠিক আছে। ঋতু 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 দক্ষিণ দিকে ঋতু দক্ষিণ দিকে যাওয়ার পর দক্ষিণ দিকে যাওয়ার পর 45 ডিগ্রি 45 ডিগ্রি 45 ডিগ্রি দিয়ে দিয়েছি, 45 ডিগ্রি ঘড়ির কাঁটার দিকে ঘোরে ঘোরে এরপর এরপর সে এরপর সে 90 ডিগ্রি ঘড়ির কাঁটার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। তারপর 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 সে তারপর সে 135 ডিগ্রি ঘড়ির ঘড়ির কাঁটার দিকে ঘোরে। প্রশ্ন হলো এখন সে কোন দিকে রয়েছে, কোন দিকে রয়েছে। এই প্রশ্নটা তোমরা করে দেখাবে আমাকে, ঠিক আছে। এটা তোমাদের কোশ্চেন থাকলো। তোমাদের দুই টাইপে বলে দিলাম, যদি তোমাদের বুঝতে সুবিধা হয়, আমি যেভাবে বললাম বুঝতে সুবিধা হয়, তাহলে ঘড়ির কাঁটার কোনো অঙ্ক তোমাদের ভুল হবে না, মিস হবে না। আমরা বেশি বেশি করব, অসুবিধা নেই, ঠিক আছে, ধীরে ধীরে করে যাও। আমি পরের দিন 5-7টা বেশি করে করাবো, আজকে এই দুটোই থাক, ঠিক আছে। প্রত্যেক দিন ক্লাস করবে। তোমাদের কাজ কি হয় বলতো, তোমাদের কাজ হবে ঘড়ির কাঁটার, তোমাদের বই তোমরা অনেকে এস আগরওয়াল ইউজ করো, অনেকে সুবীর দাস ইউজ করো, যে যেখানে পাও, যেগুলো তোমরা ঘড়ির অঙ্ক যেখানে পাবে তোমরা এখন সমস্ত অঙ্কগুলো ট্রাই করবে। এটাই হচ্ছে চেষ্টা। আমি 10টা অঙ্ক করে দিই, কোনো ব্যাপার না, তোমার অঙ্ক বোঝা নিয়ে কথা। তুমি যখন বুঝে গেলে তুমি কি করবে, এবার সুবীর দাস বা আর এস আগরওয়াল যেই বই তুমি পড়ো বা অন্য কোনো যা বই আছে তোমার কাছে, সেই বইটা থেকে এবার তুমি কি করবে, ঘড়ির কাঁটার যে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সব করবে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে তোমরা এবার প্র্যাকটিস করবে, এই অঙ্কটা করে আমাকে কমেন্টে জানাবে কি হচ্ছে উত্তর। আমি নিজে থেকে দিলাম, আমি জানি না এর উত্তর কি হবে, আমি নিজেও জানি না, তোমরা উত্তর করে করে দিবে। তোমাদের কোশ্চিনটা দেওয়ার পরে, ভিডিওটা আপলোড করার পরে আমি নিজে করব এবং উত্তরটা আমার কাছে রেখে দেবো। তারপর তোমাদের যে কমেন্ট, সেই কমেন্টে আমি উত্তর দেবো যে তোমাদের কি হলো এটাতে, ঠিক আছে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরে আমরা সবগুলো মিক্স করে নিয়ে আলাদা আলাদা আবার অঙ্কগুলো ডিজাইন। ধন্যবাদ।